আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তরিকত। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকুন। আলোচনার বিষয় কন্টাক্ট আস মিলাদুন নবী সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা। একটি অথবা দুটি করে দলিল পেশ করব যাতে করে সংক্ষেপে আলোচনাটি শেষ করতে পারি। অল ব্লগস আহলে বাইত মিলাদুন নবী সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা। আলোচনার বিষয় ১. ঈদ মিলাদুন নবী এর তাৎপর্য। ২. মিলাদুন নবী পালনের বৈধতা। ৩. মিলাদুন নবীর সঙ্গে ঈদ শব্দ যুক্ত করা ও সেই দিন আনন্দিত হওয়া। ৩. মিলাদুন নবী পালনের উপকারিতা। ৪. প্রচলিত মিলাদুন নবী পালন করা। ৪. ইয়ামে মিলাদুন নবী বা নবী এর জন্মদিনে করণীয় ও বর্জনীয়। ৬. উপসংহার প্রবন্ধটি পড়ার পূর্বে অবশ্যই মনে রাখতে হবে, প্রযুক্তির উন্নতি হওয়ার ফলে যুগে যুগে মানুষ ধর্মীয় স্থান সহ বিভিন্ন উৎসবের পদ্ধতি বিশেষভাবে পরিবর্তিত হয়েছে। যেমন মসজিদ ও মাদ্রাসাতে বিভিন্ন ডিজাইনের মার্বেল বসানো ও রকমারি আলোর দ্বারা সুসজ্জিত করা, ধর্মীয় অনুষ্ঠানগুলি খুব সুন্দরভাবে সাজানো, মসজিদে ইমামতি করে ও আজান দিয়ে বেতন নেওয়া, গ্রামে গ্রামে জুমার নামাজ চালু করা, ঈদগাহ সাজানো, মোবাইলে কোরআন শরীফ পড়া, লাউডস্পিকার ব্যবহার করে আজান দেওয়া ও পরিচালিত ধর্মীয় সভা ইত্যাদি বহু উদাহরণ আছে যা গণনা করে শেষ করার মতো না। এই সমস্ত কিছু যুগের পরিবর্তনের ফলে হয়েছে, যা আগে ছিল না। নিঃসন্দেহে এগুলো বেদাত, তবে খারাপ বেদাত নয়, বরং ভালো বেদাত, বেদাতে হাসানা। এমনভাবে মিলাদুন নবী পালনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন অবশ্যই ঘটেছে। এই কথাগুলি মনে রেখে পড়তে শুরু করুন, তাহলে শেষের সম্পূর্ণ ধারণাটি পরিষ্কার হবে। কন্টাক্ট আস মিলাদুন নবী সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা। একটি অথবা দুটি করে দলিল পেশ করব যাতে করে সংক্ষেপে আলোচনাটি শেষ করতে পারি। অল ব্লগস আহলে বাইত মিলাদুন নবী সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা। আলোচনার বিষয় ১. ঈদ মিলাদুন নবী এর তাৎপর্য। ২. মিলাদুন নবী পালনের বৈধতা। ৩. মিলাদুন নবীর সঙ্গে ঈদ শব্দ যুক্ত করা ও সেই দিন আনন্দিত হওয়া। ৩. মিলাদুন নবী পালনের উপকারিতা। ৪. প্রচলিত মিলাদুন নবী পালন করা। ৪. ইয়ামে মিলাদুন নবী বা নবী এর জন্মদিনে করণীয় ও বর্জনীয়। ৬. উপসংহার এই সমস্ত কিছু যুগের পরিবর্তনের ফলে হয়েছে, যা আগে ছিল না। নিঃসন্দেহে এগুলো বেদাত, তবে খারাপ বেদাত নয়, বরং ভালো বেদাত, বেদাতে হাসানা। এমনভাবে মিলাদুন নবী পালনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন অবশ্যই ঘটেছে। এই কথাগুলি মনে রেখে পড়তে শুরু করুন, তাহলে শেষের সম্পূর্ণ ধারণাটি পরিষ্কার হবে। ১. ঈদ মিলাদুন নবী এর তাৎপর্য। ঈদ, মিলাদ, নবী তিনটি শব্দ যোগে দিবসটির নামকরণ হয়েছে। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ নবী বা অদৃশ্যের সংবাদদাতা বা বার্তাবাহক। তাহলে ঈদে মিলাদুন নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্মদিনের আনন্দোৎসব, যা প্রতি বছর ১২ রবিউল আউয়ালে অনুষ্ঠিত হয়ে থাকে। এই দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রসিদ্ধ তাবেঈ হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি তার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে মাহফিলে খরচ করতাম। সূত্র নেওমাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং -11। ২. মিলাদুন নবী পালনের বৈধতা। ১ নং দলিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় রাসূল, আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা যখন আমি আম্বিয়ায়ে কেরামগণের নিকট থেকে এইভাবে অঙ্গীকার নিয়েছিলাম যে, যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত অর্থাৎ নবুয়ত দান করব, অতঃপর তোমাদের কাছে এক মহান রাসূলের শুভাগমন হবে যিনি তোমাদের প্রত্যেকের নবুয়তের সত্যায়ন করবেন, তখন তোমরা সকলে অবশ্যই তার উপর ঈমান আনয়ন করবে এবং সর্বোত্তমভাবে তাকে সাহায্য সহযোগিতা করবে। তোমরা কি এ কথার অঙ্গীকার করছো এবং অঙ্গীকারে কি অটল থাকবে? সমস্ত নবীগণ বললেন, হ্যাঁ, আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ তাআলা বললেন, তোমরা পরস্পর সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। পারা, সূরা আল ইমরান ৮১-৮২ নং আয়াত। এখানে লক্ষ্য করার বিষয় হলো,
এক, অন্যান্য নবীগণ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার আদায় করেছিলেন। 2, সমস্ত নবীগণ সেদিন মাহফিলে উপস্থিত ছিলেন। 3, মূলত ওই মাহফিলটি নবীজি আগমনী বা মিলাদের মাহফিল ছিল। নবীগণ পৃথিবীতে আসার পূর্বে আলামে আরওয়াতে এই মাহফিল হয়েছিল। নবীজির আগমন সম্পর্কে আল্লাহ তাআলা নবীগণকে উপস্থিত রেখে আলোচনা করেছেন। 2 নং দলিল, পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে। আবু কাতাদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ এর কাছে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই দিন আমি জন্মলাভ করেছি এবং ওই দিন আমার উপর কুরআন নাজিল হয়েছে। সহিহ মুসলিম, হাদিস নং 2640। হাদিসের মান সহিহ হাদিস। নবী নিজের জন্মদিনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে রোজা রাখতেন। এ হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল নবীজির জন্মদিন পালন করা নিঃসন্দেহে জায়েজ, কারণ তিনি নিজেই পালন করেছেন। কারো মনে প্রশ্ন জাগতে পারে, বর্তমানে যেভাবে জন্মদিন পালন করা হয় সেটাই হাদিসের সঙ্গে মেলে না। এর উত্তর আমি শেষে আলোচনা করব। বিশ্ব নবী সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় উপহার বা ইহসান। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ ইহসান করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে মানব সম্প্রদায়ের মধ্যে থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুত তারা পূর্বে ছিল পথভ্রষ্ট। সূরা আল ইমরান 164। আল্লাহ তাআলা পৃথিবীতে নবী কে পাঠিয়েছেন, এটা আল্লাহর বড় উপহার বা ইহসান বা অনুগ্রহ। আর আল্লাহর এই বড় অনুগ্রহ মানুষ লাভ করেছে 12 রবিউল আওয়ালে। তাই যারা আল্লাহর সকল বুঝার বান্দা এই দিনে খুশি হয়ে থাকেন এবং আল্লাহর প্রশংসা করে থাকেন এবং নবী আগমনের খুশি প্রকাশ করেন। 3 নং দলিল, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে কবিতার মাধ্যমে মিলাদুন নবী পাঠ করেছেন। দীর্ঘ কবিতার একাংশ নিম্নরূপ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর আমার চোখ আর কাউকে দেখেনি। আপনার চেয়ে পরিপূর্ণ কোন সন্তান মহিলারা জন্ম দেয়নি। খ, আপনি সব দোষত্রুটি হতে মুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আপনার এ সুরত যেন আপনার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করা হয়েছে। গ, আল্লাহ তার প্রিয় নবীর নাম আজানে নিজের নামের সাথে সংযুক্ত করেছেন। এর প্রমাণ হলো যখন মুয়াজ্জিন পাঞ্জেগানা নামাজের জন্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান দেয়। আল্লাহ তাআলা আবার আপন নাম থেকে তার নাম পৃথক রেখেছেন তাকে অধিক মর্যাদাশীল করার লক্ষ্যে। যেমন আরশের অধিপতির নাম হলো মাহমুদ এবং তার নাম হলো মুহাম্মদ। দিওয়ান-ই হাসান, মিলাদুন নবী এর আলোচনা শুধুমাত্র নির্দিষ্ট দিনে সীমিত নয়, বরং যেকোনো দিনে করা যাবে। যেহেতু 12 রবিউল আওয়ালে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, তাই সেই দিনের মানুষ তুলনামূলক বেশি মিলাদুন নবী করে থাকে। 4 নং দলিল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। অর্থাৎ একদিন তিনি হযরত ইবনে আব্বাস কিছু লোক নিয়ে নিজ ঘরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম বৃত্তান্ত আলোচনা করে আনন্দ উৎসব করছিলেন এবং তার প্রশংসাবলী আলোচনা সহ দুরূদ শরীফ পাঠ ও সালাম পেশ করছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে এটা দেখে বললেন, তোমাদের সকলের জন্য আমার শাফাআত অবতারিত হয়ে গেল। ইবনে দাহিয়া কৃত আত-তানবীর ফি মৌলিদি বশিরিন নাজির 604 হিজরি। 5 নং দলিল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী হাসান বসরি বলেন, অর্থাৎ যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি তার রাসূলে পাক জন্মদিন উপলক্ষে মাহফিলে খরচ করতাম। সূত্র নেওমাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং -11। 6 নং দলিল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জালালউদ্দিন সুয়ুতী এর মতামত। হাফিজ জালালউদ্দিন আব্দুর রহমান বিন আবু বকর আশ-সুয়ুতী হাসানুল মাকসিদ রিসালার মধ্যে বাইহাকী শরীফের উদ্ধৃতি দিয়ে একটি হাদিস নকল করেন। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু
আল্লাহ আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর নিজের আকিকা জন্মদিনের শুকরিয়ার্থে পশু যাবে করেছিলেন। তিনি বলেন, আব্দুল মোতালিব নবী এর জন্মের 7ম দিনে আকিকা করেছিলেন। আকিকা দ্বিতীয়বার করার আর প্রয়োজন ছিল না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হওয়ায় আল্লাহর সৃষ্টির শুকরিয়া আদায় করেছিলেন, যাতে তা উম্মতের মাঝে ছড়িয়ে পড়ে। এজন্যই নবী মিলাদ বা জন্ম উপলক্ষে মাহফিল করা, খাবার দাবার করা, আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দের প্রকাশ ঘটানো ইত্যাদি হল মুস্তাহাব। হাসানুল মাকসিদ ওয়াহিয়া ফি কিতাবিহিল হাবি 1/196। 7 নং দলিল, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহ, তিনি আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি সহ সকল বড় বড় উলামায়ে দেওবন্দীদের পীর। তিনি তার কিতাবে বর্ণনা করেন, অর্থ মিলাদ শরীফের মাহফিলকে বরকত লাভের উসিলা মনে করে আমি প্রতি বছর মিলাদ শরীফের মজলিস করি এবং মিলাদ মাহফিলে কিয়াম শরীফ করার সময় আমি অশেষ আনন্দ ও স্বাদ উপভোগ করি। ফয়সালায় হাফতে মাসাইলা পৃষ্ঠা 5। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহ উনার অন্য কিতাবে বলেন, আমাদের আলেমগণ দেওবন্দি মিলাদ শরীফের বিষয়ে খুবই বিরোধ করছে, তবু আমি কিয়াম শরীফ জায়েজ পন্থী আলেমগণের পক্ষে গেলাম। যখন কিয়াম শরীফ জায়েজ হওয়ার দলিল মওজুদ আছে, তখন কেন এত বাড়াবাড়ি করা হচ্ছে? নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন